হ্যালো! ঈদের আমেজ কেটেছে না? ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে গিয়েছে, তারা আবার ঢাকায় ফিরে এসেছে অনেকেই। অনেকে টিকিট বুকিং দিয়েছে, সময় মতো ফিরে আসবে, তাই না? কেমন আছো তোমরা? সরি, আমার গলা বসে গেছে। হিটার জ্বলছে, তারপরেও গলা একটু একটু বসে গেছে। বলো, বলো তোমরা কেমন আছো? দাঁড়াও, আমি গলার একটা ইয়েস। মাফলারটা বেঁধে নিলাম। আসলে হয়েছে কি জানো, যন্ত্রপাতি অকেজো হয়ে যাচ্ছে। ঠিক বলে নেই? বড়ুয়া রুমেন লিখেছেন, দাদু কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। একটু গলায় ঠান্ডা লেগেছে, এইটুকু। আর বাংলাদেশে টেলিফোন করলেই খারাপ সংবাদ পাই। আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ। তোমরা দেখছো আমার বাবাকে দেখেছ? আমার বাবা মরহুম আলহাজ আলী আকবর মজুমদার, তিনি একজন সুদর্শন পুরুষ ছিলেন। আমার চেয়ে অনেক লম্বা, অনেক স্মার্ট ছিলেন। 93 বছর বয়সে তিনি ইংল্যান্ডে ইন্তেকাল করেছেন। দেখো আমার চেহারার সাথে মিল না? হুবহু আমার সাথে আমার বাবার চেহারার হুবহু মিল, আমার সাথে আমার ছেলের চেহারার হুবহু মিল, আমার নাতির সাথে আমার ছেলের হুবহু মিল। ডুপ্লিকেট একেবারে হুবহু, বুঝছো? একসাথে রাখলে সবাই মনে করে যে আমার ছোটবেলার ছবি। তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নতুন দেখা জাগবে আবার আমার চোখে। নবীন হয়ে নতুন সে আলোকে, পড়ব তব নব মিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নতুন লীলা তাই। আবার তুমি জানি নে কোন বেশে, পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে। আমার এ হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নতুন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। দেখেছ কি সুন্দর।
যতকাল তুই শিশুর মতো রইবি বলহীন, অন্তরের অন্তপুরে থাকরে ততদিন। অল্প ঘায়ে পড়বি ঘুরে, অল্প দাহে মরবি পুরে, অল্প গায়ে লাগলে ধুলা করবে যে মলিন, অন্তরের এই অন্তপুরে থাকরে ততদিন। যখন তোমার শক্তি হবে, উঠবে ভরে প্রাণ, আগুন ভরা সুধা তাহার করবি যখন পান। বাইরে তখন যাসরে ছুটে, থাকবি গুছি ধুলায় লুটে, সকল বাঁধন অঙ্গে নিয়ে বেড়াবি স্বাধীন, অন্তরের এই অন্তপুরে থাকরে যতদিন। অনেক সুন্দর কথা, তাই না? বলো, তোমরা কেমন আছো? ঈদের শুভেচ্ছা। ইয়েস, এখনো ঈদের রেশ কাটেনি। এবার বেশ আনন্দ ঘন পরিবেশে সবাই ঈদ উদযাপন করেছে। আবহাওয়া ভালো ছিল, ঈদগাহে বৃষ্টি হয়নি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঈদের মাঠে ঈদের নামাজ আদায় করেছেন এবং সকল মুসল্লিদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। উনি একজন ভালো বক্তা, ভালো মোটিভেটর। হি ইজ এ ভেরি গুড মোটিভেশনাল স্পিকার। তিনি সুন্দর গুছিয়ে কথা বলতে জানেন, এটা তার বিশেষ গুণ। সেজন্যই তিনি অনেক অনেক ভালো কাজ করতে পেরেছেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জে গরিব দুঃখী নারীদের স্বনির্ভর করার জন্যে উদ্বুদ্ধ করেছেন। এগুলো ভালো দিক। প্রতিটি মানুষের ভালো খারাপ দিক আছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবেরও অনেক গুণাবলী আছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে অনেক নিয়ম কানুন, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। সে ব্যাপারেও তিনি কাজ করছেন। এই সময়ে আমাদের উচিত দেশের প্রতিটি নাগরিক সরকারকে সহযোগিতা করা। যেভাবেই হোক, সরকার, শেখ হাসিনার সরকার পতন হয়েছে, সেটা তাদের কর্মের ফসল। স্বৈরাচারী সরকার কখনো বেশি দিন টিকতে পারে না। তারই উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনার সরকার। আচ্ছা, আমার গলা একটু ঠান্ডা লেগেছে, বেশি কথা বলা যাবে না। সবাই ভালো থাকবে, মিলেমিশে থাকবে। দেশের উন্নয়নই একমাত্র কাম্য। নতুন প্রজন্মের শিক্ষিত জনগোষ্ঠী বেকার। এই বেকারত্বটা একটা অভিশাপ। আমি অনুরোধ করব সবাই মিলে দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার জন্যে উঠে পড়ে কাজ করবে। নিজেকে স্বনির্ভর করুন, তাহলে পুরো দেশ স্বনির্ভর হয়ে যাবে। অন্যের কাছ থেকে ভিক্ষাবৃত্তি না করে, সাহায্যের হাত না বাড়িয়ে, সেই হাতকে নিজের দেশেই উৎপাদন কাজে মনোনিবেশ করা উচিত। আমাদের দুটো হাত আছে, আমাদের মেধা আছে, আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে।
শুধু আমাদের দেশে সৎ মানুষের অভাব। আসুন আমরা সবাই মিলে সৎ হয়ে যাই, ভালো কাজ করি, নিজেকে স্বনির্ভর করি, দেশকে স্বনির্ভর করি। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।